দেখে আমার যুবকেরা পাগল হয়ে যায়। তারপরে যখন বিয়ে করে নিয়ে যায়, বাসর রাতের আগে তো সেজে এসেছে বিউটি পার্লার থেকে। এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লারও দিল উন্নয়নের একটা অংশ। ওখান থেকে সাজুগুজু করে আসলো, বিয়ে করে নিয়ে আসার পরে বাসর রাতে দেখে তো যুবক বগল বাজায়। ওরে আল্লাহ, কি দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে দেওয়া হবে না। রাজি কারা কারা? আর বাংলাদেশ চলতে দেওয়া হবে? দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বর্ডারে গোলমাল বাঁধিয়েছে আমার চাঁপাইনবাবগঞ্জের মুসলমান তাওহীদি জনতা। তারা প্রমাণ করে দিয়েছে এখন কথা হবে চোখে রেখে চোখ, হাতে রেখে হাত, পা চটকি আর গোলমাল করতে দেওয়া হবে না। তোমরা খালি মারবা আর আমরা খালি মরবো, এটা হবে না। রক্ত দিয়ে দেশ এনেছি, রক্ত দিয়ে আবার এই দেশের মানচিত্র রক্ষা করব। ঠিক না বেঠে? এখন দাদার দেশের মধ্যে কান্নাকাটি চলতেছে। দাদা, আমাদের দেশে তো পেঁয়াজ বিক্রি হচ্ছে না দাদা, অনেক দাম কম। আগে বাংলাদেশে রপ্তানি করলে অনেক টাকা পেত, এখন তো পাচ্ছি না দাদা, কষ্টে আছি অনেক। বললাম কষ্টে তো থাকবি, তোদের পেঁয়াজ আমাদের লাগবে না। তোদের নেতা বললো পেঁয়াজ দেবো না, আমরাও কলাম নেবো না। কেন নেবো না? কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর বাড়িতে গেছে। ঠিক না বেঠে? তোরা পেঁয়াজ দিলেও কি না দিলেও কি, আমরা পেঁয়াজ ছাড়া রান্না বুঝি। হ্যাঁ, গরু দিবা না, দরকার নেই, আমরা কাঁঠাল দিয়ে গোশ খাই। ঠিক না বেঠিক? কাঁঠালের আমরা গোশ বানাই। হ্যাঁ, অসুবিধা আছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? এখন আর মমতাজ আপা গান গায় না, গায়। অথচ সংসদে যেখানে জনগণের অধিকারের কথা বলার কথা, জনগণের প্রয়োজনের কথা বলার কথা, দুঃখ দুর্দশার কথা বলার কথা, জনগণের চাহিদার কথা বলার কথা, আমরা এমপিদেরকে তাহাজ্জুদের নামাজ পড়াইয়ে নির্বাচিত হতে দিয়েছিলাম আমাদের কথা বলার জন্য। ঠিক না বেঠিক? কথা কয় না। তাহাজ্জুদের নামাজ পড়া পর্যন্ত এক চাচা গেছে ভোট দিতে, চাচার বলতেছে, চাচা যেই বলছে বাবা আমার নাম্বার কত একটু দেখিয়ে দাও, তা বলছে তোমার ভোট তো দেয়া হয়ে গেছে। কেন, কি করে হলো বাপু? বলছে কি করে হলো মানে? আপনি রওনা দিয়েছেন কখন? বলছে ফজর পড়ে তারপরে তো আসলাম। তো বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সারি ফেলেছি। আপনি তো ফজর পড়ি রওনা দিয়েছেন, না তো তাহাজ্জুদ পড়েছে। বাপু তাহলে ঠিক আছে চলে যাব। যান, তবে শোনেন আমার জন্য শাশির আবার ফটাইয়েন না। তোমার শাশিরটাও হইয়াছে, হইয়াছে। আল্লাহ কত বড় নেমো খারাপ তোমার চাচি গো। আল্লাহ ওর সাথে তুমি আমার জান্নাতেও রেখো না মাবুদ, ওর সাথে আমি জান্নাতে থাকতে চাই নে আল্লাহ। তো বলছে কেন, কি হয়েছে? চাচির পরে এত রাগ কেন? রাগ হবে না কেন বাপু? ও মরে গেছে আজ 12 বছর হইল, এসে ভোট দেখেছিস, তা আমার একটু খোঁজ নিয়ে যাবি না? আমার একটু দেখে খবর নিয়ে তারপরে তুই যাতিস। তোমাদের তাহাজ্জুদ পড়া ভোটে পাশ করালাম, এরপরেও তোমরা জনগণের কথা বলো নাই। ওখানে যে নেতার গান গায়, পিতার গান গায়,
আমি বললাম এখন গান গাও। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেটে? এখন গান গাচ্ছে না তা না, এখন গাচ্ছে। কি গাচ্ছে জানেন? ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? চড়তে হবে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, তাইলে কাদায় পড়েও জাবর কাটাইতে পারবো। কারণ উদ্ধার করার মালিক কে? যে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, তার আর ভয় নেই, দুশ্চিন্তা নেই। আল্লাহর জন্য যে নিজেকে সমর্পণ করেছে তার জন্য আল্লাহ অভিভাবক হিসেবে যথেষ্ট। ঠিক না বেঠে? তারা জানে যে আমরা জেলখানায় গেলেও সেখানে আল্লাহ আছে না নাই, আমরা ফাঁকা মাঠের মধ্যেও যদি থাকি আল্লাহ আছে না নাই, ঝড়ের কবলে যদি পড়ি আল্লাহ আছে না নাই, যদি কোনো সময় লঞ্চে সাগরে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যায়, এমন টর্নেডো, এমন ঝড়, এমন সুনামি যে নৌকা বা জাহাজ বা আপনার লঞ্চটাকে উদ্বেলিত করে, একবার ডোবে একবার ভাসে, ওই সময়ও যদি আল্লাহকে ডাক দেন তিনি শুনতে পায় না। কারণ ওই জায়গায়ও আল্লাহ আছে না নাই। আপনার বিপদে মুসিবতে সুখে আনন্দে সব সময় আল্লাহ আছে। আর যারা আল্লাহর বাইরে প্রভু মেনেছে তারা জানে বাংলাদেশের বাইরে আল্লাহ, ওদের তো আল্লাহ প্রভু না, সুতরাং ওদের প্রভু হলো আছে কোথায়? দাদাদের দেশে হেলিকপ্টার নিয়ে চলে গেছে। ঠিক না বে ঠিক? আল্লাহ যদি তারা মানত তাহলে আল্লাহর পরে নির্ভর করে তারা নিজেদেরকে সমর্পণ করে দিত যে ঠিক আছে, তোমরা ধরতে চাও ধরো, মারতে চাও মারো, কাটতে চাও কাটো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আসো, খেলা হবে। ঠিক না বে ঠিক? এইটা বলতে পারবে তারা কোরআনের পক্ষে আছে যারা। কোরআনের পক্ষে যারা নেই তারা এই কথাগুলো বলতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম সমর্পণ করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, হে প্রতিপালক, আমি আমার মুখ ঘুরাই সব দল থেকে ঘুরাই নিলাম, আর বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাসদ, বাসদ, হেফাজত সব বাদ দিয়ে তোমার দিকে করে দিলাম। আমি ঘোষণা করে দিচ্ছি, আমি কোন কাফের মুশরিক, মানব রচিত আইন যারা তৈরি করেছে, যারা মূর্তি বানায় সিজদা করে, যারা নিজের আইন বানায়, বঙ্গবন্ধু বানায়, লাইট আসলো ফুল ছড়াচ্ছে, ফুল, হ্যাঁ আছে না নাই? লাইট একটা আসলো বঙ্গবন্ধু বিমানেতে নাইমেতে উঠলে ফুল ছড়াচ্ছে, বঙ্গবন্ধু যাচ্ছে। যারা আলো জানাই জ্বালায় বঙ্গবন্ধু বানায় ফুল ছড়ে, ওরা শিরক করে। ঠিক না বে ঠিক? এই দেশে আলেম ওলামার দাড়ি ধরি টানলে অপরাধ নেই, কিন্তু বঙ্গবন্ধুর পোস্টার ছিঁড়লি জেল খাবে। তো মানুষের থেকেও তো দেবতার উপরে চলি, দেবতারও তো এত মূল্যায়ন করে না মানুষ। ঠিক না বে ঠিক? এ তো দেবতার উপরে। তিনি নেতা, আমাদের নেতা মানতে তো অসুবিধা নেই। বঙ্গবন্ধু স্বাধীনতার মহান কারিগর বলবো, স্বাধীনতার স্থপতি বলবো, স্বাধীনতার অন্যতম একজন সমন্বয়ক বলবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের বলতে বলবা জাতির পিতা, এটা বলা হবে না। ঠিক না বে ঠিক? আমাদের বলবা যে এটার পূজা করো, এটাও করা হবে। আমরা কোনো মূর্তির গলায় মালা পরাতে পারবো না, পরানো সম্ভব? বিএনপিরা যদি বলে জিয়াউর রহমানকে জাতির পিতা বলো, মানবো আমরা? মানবো না। যদি জামাত ইসলাম বলে মতিউর রহমান নিজামীকে জাতির পিতা মানো, তাইলে এটা মানা যাবে। ও এটা মানা, হ্যাঁ আমার ভুল হয়ে আছে, এটাও মানা যাবে, এটাও মানা যাবে। ভাই মাজা লেগে গেছে, শুনে আমি বুঝতে পারছি আমারও টাইম কখন শেষ হয়ে গেছে, তাহলে শেষ করে দেবো আর অল্প একটুখানি সময়। ভাইয়ের আমার একটুখানি, ওগো আমার ভাই
এগুলাও বলা শেষ হবে না। 101টা সঙ্গীত, এর মধ্যে রয়েছে 101টা না 2টা খেয়াল নাই, তবে 100টার উপরে সঙ্গীত। আর একটা অন্তত শোনাবো, যুবকদের একটা শোনাইতে হবে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি কি খাইয়াছ? আরে আল্লাহ দে বাবু, ও বুড়ো দাঁড়িয়ে গেছে কোনো বাবু আপনার আছে না? চেয়ারম্যান সাহেব আছে, বলে যে বাবু কখন বাড়ি আসবা বাবু? আরে বাবু আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা ওরা ওরে বাবা বাড়ি নিয়ে চলে আসে, মা কয় এই কারে নিয়ে আসছিস? আম্মা আমার বয়ফ্রেন্ড। ও বয়ফ্রেন্ড তুই ওই যে যার কথা বলছিস? হ্যাঁ আম্মা 3 বছর ধরে বেলাইন ওর সাথে। 3 বছর ধরে কি লাইন? লাইন মানে তো ভালো, আর বেলাইন মানে সমস্যা, ঠিক না বেটে? 3 বছর ধরে বেলাইন। মা বলে যে ঠিক আছে, আগেতে বললি তো বগুড়াতে আপেলি না, যাই হোক অত দূর যাবো না। আরো কত মানে গান বলতে গেলে ওতে প্রতিটাই একটা করে ওয়াজ। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? এখনকার মা বোনেরা কি কোরআন পড়ে? পর্দা কি করে? আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা এত সাজুগুজু করে যে ওই মা বোনেরা আলকাতরা বেগমকেও পরিমণি দেখা যায়। ঠিক না বেঠে? আর ওই দেখে আমার যুবকেরা পাগল হয়ে যায়। তারপরে যখন বিয়ে করে নিয়ে যায়, বাসর রাতের আগে তো সেজে এসেছে বিউটি পার্লার থেকে। এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লারও দিল উন্নয়নের একটা অংশ, ওখান থেকে সাজুগুজু করে আসলো। বিয়ে করে নিয়ে আসার পরে বাসর রাতে দেখে তো যুবক বগল বাজায়, ওরে আল্লাহ কি পাইছি রে। এক গোসলের পরে দেখে ও আল্লাহ এ তো নোকিয়া 1100 মডেল। ঠিক না বেঠে?